রাজ্য বিধানসভায় পাশ হওয়া দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 তৈরি করে দিয়েছে একটি ভাড়াটে সংস্থা। অভিযোগ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই সংস্থার পক্ষে যারা এই কাজ করেছেন তাদের মধ্যে দুজন বাঙালি রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। যদিও সিপিএম রাজ্য সম্পাদকের কথায় গুরুত্ব দিতে চাননি রাজ্যের মন্ত্রী তন্দ্রিমা ভট্টাচার্য। মোহাম্মদ সেলিমের অভিযোগকে অবান্তর বলে দাবি করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী। সিপিএম এর রাজ্য সম্পাদক বলেছেন, এতদিন অনেক কিছু আউটসোর্স করা হয়েছে, দেশের নিরাপত্তা ব্যবস্থাতেও আউটসোর্সিং হয়েছে, কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গ আইন আউটসোর্স করা হলো। মোহাম্মদ সেলিম আরো বলেছেন, লোকসভা এবং বিধানসভাকে আইনি সভা বলা হয় এই কারণে সেখানে আইন প্রণয়ন হয়, কিভাবে আইন প্রণয়ন হয় তার প্রশিক্ষণ হয়, কিন্তু এখানে সেসব হয় না। পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, সেলিমের অবান্তর কথার কোনো উত্তর দেবেন না। এই বিল পেশ করেছেন আইনমন্ত্রী, বিজেপি সমর্থন করেছে, সেই বিল পাশ হয়ে গিয়েছে। সিপিএম তো বিধানসভায় শূন্য, সিপিএম যত কম কথা বলবে ততই ভালো। অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদকের এও দাবি, এই বিল পাশ করা হয়েছে নজর ঘোরানোর জন্য। তার কথায় এরপর মুখ্যমন্ত্রী বলবেন রাজ্যপাল সই করছেন না, রাজ্যপাল অন্য একটা কিছু বলবেন। দূরদৃষ্টি রেখে আইন আনতে হয়, ঘটনা ঘটে যাওয়ার পর আইন এনে লাভ কি? বিধানসভায় এবং লোকসভায় যারা মেম্বার নির্বাচিত হয় তাদেরকে একটা শেখানো হয়, একটা ক্লাস দেওয়া হয়, হাউ লেজিসলেশনস আর মেড, আইন কিভাবে তৈরি হয়। কিন্তু আসলে যারা আইন বানাবে এমন লোকজন যদি বিধানসভা পার্লামেন্টে না গিয়ে যারা আইন ভাঙবে তারা যদি বিধানসভা এবং পার্লামেন্টে ভিড় করে, তাহলে আইনটা তৈরি করার জন্য আউটসোর্সিং করতে হয় বাইরের কোনো এজেন্সিকে, এবং তাই করা হলো। কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়নি যেটা আমাদের যে সংসদীয় ব্যবস্থার মধ্যে আইন করার যে পদ্ধতি এবং প্রক্রিয়া আছে সেটাকে পালন করা হয়নি। অন্যদিকে অপরাজিতা আইনের অপব্যবহার হবে দাবি করেছেন অধীর চৌধুরী। তার দাবি, এই আইন দিয়ে বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করা হবে বলে আশঙ্কা করেছেন অধীর চৌধুরী। আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক থেকে বলবেন আমি আইন আনলাম, তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা, তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল।